নরসিংদীতে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় মিলাদ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলা জিসাসের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিএনপি ও জিসাসের কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ অংশ নেন। বক্তারা তার দ্রুত আরোগ্য কামনার পাশাপাশি গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান জানান। অনুষ্ঠান জুড়ে ছিল ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং দলীয় ঐক্যের বার্তা। এস আলমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। নরসিংদীতে বিএনপি চেয়ারপারসন ও 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় মিলাদ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নরসিংদী জেলা জিসাসের উদ্যোগে 14 ডিসেম্বর আসর নামাজের পর সাটিরপাড়া মুন লাইট স্কুল মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব ও সাবেক সংসদ সদস্য খায়রুল কবির খোকন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী শহর জিসাসের আহ্বায়ক মোহাম্মদ আনোয়ার হোসেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জিসাসের যুগ্ম সাধারণ সম্পাদক এবং নরসিংদী জেলা জিসাসের সভাপতি ইঞ্জিনিয়ার আতিকুর রহমান আতিক। ভার্চুয়ালি যুক্ত ছিলেন কেন্দ্রীয় জিসাসের যুগ্ম সাধারণ সম্পাদক ও নরসিংদী জেলা জিসাসের সাধারণ সম্পাদক শরীফ ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি ও সাবেক 2 বারের ভিপি খবিরুল ইসলাম বাবুল সহ জিসাস ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বক্তারা দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা এবং দীর্ঘায়ু কামনার পাশাপাশি গণতন্ত্র পুনরুদ্ধার ও দলকে আরও সুসংগঠিত এবং শক্তিশালী করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এ সময় নরসিংদী জেলা জিসাসের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রাসেল মিয়ার আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয় এবং তার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। নরসিংদী জেলা জিসাসের ডাকে সাড়া দিয়ে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য ও আমার সহকর্মী রাসেল আহমেদের মৃত্যুতে আজকে আমরা যে মিলাদ মাহফিলের আয়োজন করেছি, সবাই এখানে উপস্থিত হওয়ার জন্য আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। সবাই ভাই ভাই মিলেমিশে ধানের শীষের পক্ষে কাজ করবো, বেগম জিয়ার জন্য দোয়া করবো। বেগম জিয়া যেন আমাদের 12 ফেব্রুয়ারিতে সুস্থ ভাবে এসে ভোট দিতে পারে এবং রেজাল্ট ঘরে নিয়ে ফিরতে পারে। এবং আমার ভাই রাসেলের জন্য সবাই দোয়া করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম। ওনার সুস্থতা কামনা করছি। আসুন আমরা সবাই মিলে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করি, যাতে মহান আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদের মাঝে ফিরে আনে এবং এই দেশের খেদমত করার সুযোগ করে দেন। এই জন্য আল্লাহর কাছে আমরা সবাই দোয়া করি। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।